ক্ষমতা কেন মানুষের ধ্বংস ডেকে আনে? অহংকার জন্ম নেয়। ক্ষমতা হাতে আসলে মানুষ অনেক সময় ভাবে যে সেই সব কিছু নিয়ন্ত্রণ করছে। এই অহংকার তার চারপাশের মানুষকে দূরে সরিয়ে দেয় এবং নিজের পতনের পথ এমনিতেই তৈরি হয়ে যায়। ২. অন্যায়ের পথে ঝোঁক। ক্ষমতা মানুষকে প্রভাব খাটানোর সুযোগ করে দেয়, ফলে সে সহজেই অন্যায়, দুর্নীতি বা অপব্যবহারের দিকে চলে যায়। এটাই ধ্বংস ডেকে আনে। ৩. বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হওয়া। ক্ষমতাবান ব্যক্তি সাধারণ মানুষের কষ্ট, প্রয়োজন ও বাস্তবতাকে ভুলে যায়। বাস্তবতা থেকে দূরে সরে গেলে তার সিদ্ধান্তগুলো মানুষ ঘৃণা করে এবং তার ধ্বংস ডেকে আনে। ৪. একাকিত্ব ও বিশ্বাসঘাতকতা। ক্ষমতার চারিপাশে থাকে চাটুকার আর সুযোগ সন্ধানী মানুষ। সত্যিকারের বন্ধু ও বিশ্বাসযোগ্য লোক কমে যায়, ফলে সংকটকালে সে একা পড়ে যায়। ৫. জনগণের ক্ষোভ সৃষ্টি হওয়া। ক্ষমতার অপব্যবহার মানুষকে ক্ষুব্ধ করে তোলে। মানুষের অভিশাপ ও বিদ্রোহই একসময় তার পতন ঘটায়। ৬. নৈতিকতা হারিয়ে ফেলা। ক্ষমতা অনেককে অর্থ, ভোগবিলাস, প্রলোভনের ফাঁদে ফেলে দেয়। নৈতিকতা হারালে সমাজে সম্মান হারিয়ে যায়, আর তা ধ্বংসেরই অন্যতম একটি কারণ। ৭. অতিরিক্ত ভয় আর সন্দেহ। ক্ষমতাবান অনেক সময় ভয় পায় তার ক্ষমতা হারিয়ে যাবে, ফলে সে সবাইকে সন্দেহ করতে থাকে, আরও কঠোরতা দেখায়। এই ভয়ই তাকে মানসিকভাবে দুর্বল করে ধ্বংসের পথে ঠেলে দেয়। সংক্ষেপে বলা যায়, ক্ষমতার সঠিক ব্যবহার মানুষকে মহৎ করে, কিন্তু ভুল ব্যবহারই তাকে ধ্বংস করে দেয়।